মাত্র কদিন আগেই ছিল বৃষ্টির জন্য তীব্র আকাঙ্ক্ষা। এবার সেই বৃষ্টি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। মিরাজ রাসেলের ছবিতে আরও জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। ভোরের আকাশে কালো মেঘ। সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয় ঝুম বৃষ্টি, সঙ্গে ভয়ের বজ্রপাত। প্রায় ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল কম। যারা বের হয়েছিলেন তাদের পড়তে হয় ভোগান্তিতে। সকাল সকাল বেরোইছি, যে অফিস টাইমে পৌঁছেছিলাম জাস্ট টাইমে যখন বেরোইছি আমরা 10-9টার দিকে বেরোইছি, কিন্তু এর কারণে যাতে যেতে সময় লেগে যাচ্ছে। ডিউটিতে যাচ্ছি, কোমর পর্যন্ত পানি, উপর দিয়ে আসতেছে, উপর দিয়েও পানি, দোকানের মধ্যেও পানি, পা ভিজে গেছে পুরোটা, ঠিক আছে, গদির মধ্যেও পানি। যারা গাড়ি দিয়ে যায় তাদের তো কোনো অতটা প্রবলেম না, কিন্তু যারা হাঁটা চলার মাধ্যমে যায় তাদের তো অনেক প্রবলেম। বৃষ্টিতে অনেক জায়গায় প্রধান সড়ক ছাড়াও অলিগলিতেও পানি জমে যায়। গ্রিন রোড, ধানমন্ডি, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ কয়েকটি এলাকায় দুপুরেও সরেনি সড়কের পানি। কিছু বৃষ্টি হলেই যে রাস্তার ঘাটে যে জলাবদ্ধতা এবং দূষিত পানি, এখন আমরা খুবই কষ্টের মধ্যে আছি। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, সকালবেলা আজকে পানি এসে গেছে, একটা গাড়িও বের হয় না। আর 2-1টা গাড়ি যারা অজান্তে এই গলিতে ঢুকে হয় স্টার্ট বন্ধ হয়ে যায়, আর নইলে ওইদিকে দূরে নামায় দিয়ে রিক্সা দিয়ে আসা যাওয়া করতে হয়। জলবদ্ধতা কমাতে সাধারণ মানুষের সচেতনতার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান। একার পক্ষে শতভাগ নির্মূল করা সম্ভব নয়। এখানে কিছু মানবিক সচেতনতা উচিত। তারপরে হচ্ছে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, তো সবকিছু মিলিয়ে আমাদের আরেকটু সমন্বয় দরকার। এদিকে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।